নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ হয়েছে গতকাল বুধবার। সভায় জনপ্রশাসন সংক্রান্ত পে স্কেলের বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে, তবে বেসিক কত শতাংশ বৃদ্ধি পাবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এর মধ্যেই সচিব কমিটির সভার সূত্র দিয়ে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে শতভাগ বেসিক বৃদ্ধির খবর ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পে স্কেল সংক্রান্ত একাধিক গ্রুপে পোস্ট দিয়ে দাবি করা হয়েছে আগামী ১ জুলাই থেকেই ডিসেম্বর পর্যন্ত আংশিক বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে, আর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শতভাগ মূল বেতন কার্যকরের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ ধরনের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেসিক বৃদ্ধি নিয়ে ৩ ধরনের পরিকল্পনা সচিব কমিটির রয়েছে। এই ৩ পরিকল্পনার মধ্যে একটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কোনটি বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সচিব কমিটি। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী জানুয়ারি মাস থেকে নয়, সরকার চাইলে ১ জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে, তবে জুলাই থেকে শতভাগ বেসিক কার্যকর হওয়ার সম্ভাবনা কম। আগামী জানুয়ারি মাস থেকে শতভাগ বেসিক বৃদ্ধির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফেসবুকে কেন এবং কারা এ ধরনের তথ্য ছড়াচ্ছে সেটি তারাই ভালো বলতে পারবে। বেসিক বৃদ্ধি পেতে পারে যেভাবে, নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের কত শতাংশ আগামী অর্থবছর থেকে বৃদ্ধি পাবে সেটি জানা না গেলেও ৩টি বিকল্প ধরে কাজ করছে সরকার বলে জানা গেছে। সচিব কমিটির প্রথম প্রস্তাবনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের ৫০% বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৬০% বেতন বৃদ্ধি করা হতে পারে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির চিন্তাভাবনাও রয়েছে।